আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। যে কোনো জিনিস পূরণ হয়ে গেলে সেই জিনিসটা আবার তাড়াতাড়ি কেনার মতো ক্ষমতা কিন্তু সবারই থাকে না। তো আমি যদি পুরনো জিনিসকে নতুনের রূপ দিতে পারি, তাহলে কেন টাকা খরচ করে আবার নতুন জিনিস কিনতে যাব। তো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের আজকে আমি নতুন একটা টিপস নিয়ে আসছি। আমার আজকের টিপস একদম পুরনো বালতি, ময়লা বালতি আমি একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করে দেখা দেব। তো আমার আজকের এই টিপসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার দুটাই বালতি দেখতে পাচ্ছেন কতটা ময়লা হয়েছে। তো এই বালতিগুলো আমি একদম সুন্দর করে নতুনের মতো ঝকঝকা পরিষ্কার করে ফেলবো। আর বাথরুমে ক্লিন থাকলে কিন্তু সুন্দর লাগে, মনটাও কিন্তু ফ্রেশ লাগে। আর অপরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে না। এই বালতিগুলো আপনার ব্যবহার করতে কিন্তু ভালো লাগবে না যদি অপরিষ্কার থাকে, তাই না? কেউ আসলে তার সামনে দিতেও কিন্তু খুবই খারাপ লাগবে নিজের থেকেই। তো দেখুন, আমি এই বালতিগুলো কত সুন্দর করে ঝকঝকা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন নতুন টিপস অবশ্যই পেয়ে যাবেন। তো এই পর্যায়ে দেখুন, আমি একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্ট দিয়ে এই বালতি শুধু ঘষে নিব। যেখানে যেখানে ময়লা আছে সেখানে সেখানে হাত দিয়ে এভাবে ঘষে নেবেন। পেস্টটা ভালো করে করে নিতে হবে। তো এই পেস্টটা কি আপনাদের আমি বলে দিচ্ছি, দেখুন আপনি শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। তো ভালো করে এই পেস্ট দিয়ে বালতিটা ঘষবেন, হাত দিয়ে ঘষতে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এই বালতিটা হাত দিয়ে কিভাবে ঘষে নিচ্ছি। সব জায়গায় এভাবে হাত দিয়ে আপনি ঘষে নেবেন বালতিটা। ঘষতে ঘষতে দেখবেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে বালতিটা। তো দেখতে পাচ্ছেন আমি এই পেস্ট একটু একটু করে নিয়ে বালতিটা এরকম ঘষে যাচ্ছি। সাদা যে স্পটের মতো পড়ছে, এই স্পটগুলো এই পেস্টের আঘাতে কিন্তু উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই পেস্টটা কিন্তু একটু ধারালো টাইপের হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু ঘষে যাচ্ছি। এই পেস্ট এত সুন্দর পরিষ্কার করে দিবে, আপনি বুঝতেই পারবেন না, অবাক হয়ে যাবেন যে আমি কেন নতুন জিনিস কিনতে যাব। এরপর যে দেখতে পাচ্ছেন আমার বালতিটা কিন্তু আগের থেকে হাত দিয়ে ঘষাতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো আমি দেখুন এই পেস্ট একটু নিচ্ছি আর ঘষে যাচ্ছি। তো আমার এই বালতির বয়স কিন্তু পুরা 12 বছর। এই 12 বছর পরে আমি এই বালতিটা একদম নতুনের রূপ দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার বালতিটা কিন্তু নতুনের হয়ে যাচ্ছে। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনি নিজে এটা ব্যবহার করেই বুঝতে পারবেন আমি কতটা উপকার করেছি আপনাদের। তো এখন আমি দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই হাত দিয়েই ঘষেছি। তারপরে আমি এখন একটা জং নেব। তো এই পর্যায়ে একটা জং নিয়ে আমি এই পেস্টের উপরে ঘষা দেব। আমি কিন্তু হাত দিয়ে কিন্তু পরিষ্কার করে ফেলেছি অনেকটাই। আর এখন জং দিয়ে উপরে পরিষ্কার করব। তো দর্শক, ঠিকই দেখতে পেয়েছেন যে আমি দুইটা বালতি কিন্তু হাত দিয়ে পেস্ট লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি জং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জং দিয়ে কতটা পরিষ্কার হচ্ছে। আর এখন জং দিয়ে একটু ঘষা দেওয়ার সাথে সাথেই কিন্তু বালতিটা একদম ঝকঝকা পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন। অনেকের বাথরুমের বালতিগুলো কিন্তু এই ধরনের ময়লা হয়ে থাকে আর বালতিগুলো পরে ফেলে দেয়। আসলে ফেলে দেওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নাই। আপনি 10 মিনিট একটু কষ্ট করেন, তাহলে কিন্তু আপনি নতুন বালতি পেয়ে যাবেন। তো এরপর যে দেখুন আমার জং দিয়ে কিন্তু ঘষা হয়ে গেছে। এখন ধুয়ে আপনাদের দেখাবো বালতিটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বালতি একদম নতুনের মতো কিন্তু ঝকঝকা হয়ে গেছে। আমি একটা ছোট বালতি একটা বড় বালতি পরিষ্কার করছি আর একটা মগ পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন ধুয়ে আপনাদের দেখাবো যে বালতিগুলো কত পরিষ্কার হয়েছে। আর আমি বালতিতে কি পেস্ট লাগিয়েছি সেটাও আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বালতিটা কত ঝকঝকা, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আমি এই দুইটা বালতি আর একটা মগ পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম ঝকঝকা নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে বালতি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর এখন আমি যে কি পেস্ট লাগিয়েছি সেটা আপনাদের অবশ্যই এখন দেখিয়ে দিচ্ছি। দুইটা বালতি মগ দেখুন একদম নতুনের মতো ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন আমি এখানে 2 চা চামচ লবণ নিয়েছি আর 2 চা চামচ হুইলের গুঁড়া, যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনি নিতে পারেন, নিয়ে আর সামান্য পরিমাণে পেস্ট
পেস্ট পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু 2টা বালতি পরিষ্কার করেছি এই জন্য আমি 2 চা চামচ নিয়েছি। আপনি একটা বালতি যদি পরিষ্কার করেন বড় একটা বালতি 1 চামচ নিলেই হবে। আমি 2 চামচের সাথে সেই পরিমাণ করে পেস্ট নিয়েছি। আপনি 1 চামচের সাথে সেই পরিমাণ পেস্ট নেবেন। পেস্টটা বেশি নিলে ভালো হয়, আবার একদম বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি 2 চামচের সাথে ওইভাবে করে নিয়েছি, 1 চামচ পরিমাণ করে নিয়েছি। তো এই পর্যায়ে দেখুন এটা ভালো করে একটু ঠান্ডা পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম পেস্টটা গুলিয়ে নিতে হবে। এর ভিতরে যে লবণটা আছে লবণটা ভালো করে একদম পেস্ট করে নিতে হবে, যেন হাতের নিচে লবণটা না লাগে। আর যে হুইলের গুঁড়া নিয়েছি এই গুঁড়াটাও ভালো করে একদম গুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পেস্টটা একদম পেস্টের মতোই হবে, সুন্দর করে একদম নরম হয়ে যাবে। আর আপনি হাত দিয়ে এটা বালতির উপরে ভালো করে ঘষে নিতে পারবেন। বালতির উপরে ভালো করে ঘষতে ঘষতে আপনার বালতিটা একদম নতুনের মতো ঝকঝকা হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।